আমি এই মুহূর্তে আছি আশুলিয়া শিমুলিয়া ইউনিয়নের রাঙামাটি এলাকায়। আপনাদের জানিয়ে রাখি, আমরা কিন্তু গেল কয়েক মাস আগে একাত্তর টেলিভিশন ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা দেখিয়েছিলাম যে এখানে ব্যাটারি থেকে কিভাবে সেটি আগুনে পুড়িয়ে গলিয়ে সেখান থেকে সীসা তৈরি করা হয়, এবং যে সীসাটা তৈরি করা হয় সেই সীসা তৈরির সময় কিন্তু এখানে যে সালফিউরিক অ্যাসিডগুলো রয়েছে, যেগুলো একবারে প্রকৃতির সাথে কিন্তু মিশে বিভিন্ন গাছপালা এবং আশপাশে যে সকল যারা বসবাস করেন, গৃহপালিত পশু পালন করেন, তাদের কিন্তু এই গাছগুলো খাওয়ার পরে সে পশুগুলো কিন্তু মারা যায়, এমনটি অভিযোগ কিন্তু আমরা সেই সময় শুনেছিলাম। কিন্তু ঠিক সেই সময় আশুলিয়ার যে ভূমি ম্যাজিস্ট্রেট, সে সময়কার ভূমি ম্যাজিস্ট্রেট কিন্তু এখানে অভিযান পরিচালনা করে। ঠিক তিনি চলে যাওয়ার পর কিন্তু আবার আমরা দেখছি যে ফের এই জায়গাটিতে কিন্তু গেল এক মাসে আবার সেই সীসা ফ্যাক্টরি, যেটাকে ব্যাটারি ফ্যাক্টরি বলে, সেই ব্যাটারি ফ্যাক্টরি কিন্তু আবার তৈরি হয়েছে। আমি যদি একটু দেখাই যে কিছুক্ষণ আগে কিন্তু এখানে ব্যাটারি যে প্লেটগুলো সেগুলো কিন্তু প্রস্তুত করা হচ্ছিল। আজকে রাত্রে সেগুলো তারা কিভাবে আগুন দিবে এবং এটাকে জ্বালিয়ে কিভাবে সীসা তৈরি করবে সেই প্রসেসিংটি কিন্তু এখানে হচ্ছিল। কিন্তু ঠিক তার আগ মুহূর্তে আসলে ভূমি ম্যাজিস্ট্রেট এখানে কিন্তু উপস্থিত হন এবং এলাকাবাসীর সাথে নিয়ে কিন্তু তারা এখানে অভিযান পরিচালনা করছেন। আমি যদি আমার সহকর্মী ক্যামেরাম্যানকে যদি একটু বলি যে আশপাশের যেই চিত্র, খুবই কিন্তু ভয়াবহ চিত্র। এখানে সালফিউরিক অ্যাসিডের যেই প্রভাব সেটি কিন্তু এখানে উপস্থিত না থাকলে বোঝা কষ্ট। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে প্রায় ৬ থেকে ৭টি চুলা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং এখানে সীসা তৈরির যে উপকরণগুলো যেগুলোর মাধ্যমে তারা এগুলো প্রস্তুত করে, সেই কড়াই এবং আশপাশে আমরা দেখছি কয়লা এবং ব্যাটারির যে প্লেটগুলো সেগুলো কিন্তু এখানে উপস্থিত রয়েছে। আমি যদি একটু আশপাশের প্রকৃতির চিত্রটাই যদি আমি দেখাই, যে এখানে যে গাছপালাগুলো রয়েছে সেগুলো কিন্তু একবারে বশীভূত হয়ে গেছে। আমি এর আগেও কিন্তু আমরা একাত্তর ডিজিটাল প্ল্যাটফর্মে দেখিয়েছিলাম যে এখানের যখন রাতের বেলা তারা আধারে ১০টার পরে এখানে আগুন দেয় এই সীসা তৈরির জন্য, তখন কিন্তু এর আশপাশে যে সকল বড় বড় গাছপালাগুলো রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এখানে কিন্তু ইতিমধ্যে এখানকার যারা স্থানীয় এলাকাবাসীরা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমি যদি একটু একজনের সাথে কথা বলি, যে আপনারা তো এর আগেও একাধিকবার মানববন্ধন করেছেন, জি 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 অভিযান হয়েছে, এই সীসা ফ্যাক্টরিতে কি সমস্যা হয় আপনাদের এলাকাবাসী রাতের বেলা বা গরু ছাগল পালতে কি? এলাকায় হচ্ছে আমরা প্রতিনিয়ত লোজার হচ্ছে এরকম যে আমাদের আহ, গরু বাছুর মারা যাচ্ছে। তারপর হচ্ছে আপনার ধানের ফসলের জমি, মনে করেন একজনের 100 ডিসিমল জমি, তার সেখানে আপনার ধান হচ্ছে 7 মণ। তারপর হচ্ছে আপনার গরু মারা যাচ্ছে প্রতিনিয়ত। তারপর হচ্ছে আপনার আহ, বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে, অ্যালার্জি, আলসার এরকম হচ্ছে। রাতের বেলা মানুষ ঘুমাতে পারে না, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মানে আহ, মানে মানুষের শারীরিকভাবে যত রকম ক্ষতির কারণ আছে সবগুলাই এর মধ্যে বিদ্যমান। কিন্তু এর আশপাশে তো অনেক জায়গা আছে যে জায়গাগুলো তাদের নাকি ভাড়া দেওয়া হয়েছে, এবং তারা সেই ভাড়া জায়গা আপনাদের স্থানীয় তো মানুষের জায়গায় তারা এই প্রতিষ্ঠানগুলো করে রাখছে। তাই সেই ক্ষেত্রে আপনারা সে সময় বাধা দেন না কেন? আমরা তো প্রতিনিয়তই বাধা দিচ্ছি। আমরা এলাকাবাসী এখানে কলেশ্বরী, পান্তাপাড়া, হচ্ছে ঋষিপাড়া, গণকপাড়া সব, আমরা প্রত্যেকজন মানুষ এখানে ক্ষতিগ্রস্ত, ভোগান্তিতে আছি। আমরা অনেকবার মানববন্ধন করেছি বন্ধ করার জন্য। দেখা যায় তারা একটা ডেট দেয় যে হ্যাঁ বন্ধ হয়ে যাবে। কাউকে কিছু কিছু ক্ষতিপূরণ দেয় 5,000 10,000 এরকম। মানে ওরা টার্গেট করে যে যারা হচ্ছে এলাকার গণ্যমান্য ব্যক্তি কারা আছে, বা যারা হচ্ছে আপনার কি বলে বায়াস, তাদের 5,000 10,000 টাকা দিলেই তারা কনভিন্স হয়ে যায়। তারা আমাদের সাথে একত্রিত হয় যে হ্যাঁ আমরা বন্ধ করে দেবো, বন্ধ করে দেবো। দেখা যাচ্ছে 5-7 দিন 10 দিন 15 দিন পর তারা নীরব নীরব ভূমিকা পালন করে। এখানে হচ্ছে মানে এখন এইটাই হচ্ছে প্রশাসনের মূল। কাছে কি দাবি থাকবে? প্রশাসনের কাছে দাবি হচ্ছে এইটাই, আমাদের এই প্রতিষ্ঠানের আশেপাশে যে জমিগুলো আছে, জমির মালিকগণ বলতেছে তারা ধান আবাদ করবে না বা কোনো ফসল আবাদ করবে না, তারা এগুলো খালি রাখবে। তাতে হচ্ছে তারাও ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশ সরকারও এখানে হচ্ছে খাদ্যশস্য থেকে বঞ্চিত হবে। তো এইটাই হচ্ছে তাদের দাবি, তাছাড়া তাদের আর কিছু করার নেই। যেমনটি শুনছিলেন যে আজ আজ কিন্তু ঠিক সন্ধ্যার পরপরই আসলে ভূমি ম্যাজিস্ট্রেট কিন্তু এখানে অভিযান পরিচালনা করছেন। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এলাকাবাসী তারা কিন্তু একসাথে হয়ে, এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে নিরাপত্তার জন্য কিন্তু আশুলিয়া থানা পুলিশও এখানে উপস্থিত আছেন। এবং সব মিলিয়ে আমি যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখাই যে এখানে যে আশপাশে, এটি কিন্তু এক সময় 2018 সালে এখানে একবার অভিযান হয়েছিল, এবং তার পরবর্তীতে 2025 সালে কিন্তু পরপর দুইবার অভিযান হয়, এবং অভিযানের পরে কিন্তু তারা আবার
ফের এখানে কিন্তু সেই আগের যে তাদের কার্যক্রম যে সীসা প্রস্তুত করা সেটি কিন্তু তারা করে থাকে। মূলত এর আশপাশে যারা ফসলি জমি আছেন, যারা এখানে কৃষি ক্ষেত কাজ করেন, তারা কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটু যদি আপনার সাথে কথা বলি, আজকে তো এখানে দুটি জায়গায় অভিযান পরিচালনা করলেন। এই কারখানাটি একাধিকবার অভিযান হয়েছিল, কিন্তু পরবর্তীতে আবার তারা কোনো না কোনোভাবে সেটা চালু করে। আজকে আপনারা যেহেতু এর আগে একটি বিটুমিন পাইরোলিসিস কারখানা অভিযান করলেন এবং এই সীসা ফ্যাক্টরিতে, সব মিলে কি দেখছেন এবং পরিমাণ কি জরিমানার, এবং পরবর্তীতে তারা আবার এটা যেন না করতে পারে সেজন্য কি পদক্ষেপ? জি জি, ধন্যবাদ আপনাকে। যেহেতু আপনারা জানেন যে মোবাইল কোর্টের যে আইন অনুযায়ী আপনার অপরাধীকে যদি স্পটে না পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা তাকে মোবাইল কোর্টে আপনার জরিমানা বা কোনো দণ্ড দিতে পারি না। কিন্তু আমরা যেহেতু এখানে দেখেছি এবং এখানে আমরা যে অবস্থাগুলো দেখেছি যে দুইটা জায়গায় আমরা খুব পরিবেশের বড় ধরনের ঝুঁকি, এই যে দুইটা ফ্যাক্টরি চলতেছে তাদের কোনো ধরনের, আমরা এখানে যেহেতু লোক পাইনি, তাদের কোনো ধরনের আমরা সেফটি মেজারও এখানে দেখছি না এখানে যেভাবে করা হয়েছে। আর ওখানে যে আমরা কিছু মানুষ পেয়েছিলাম, কিছু লেবার পেয়েছিলাম, তারাও আসলে কোনো ধরনের কোনো অনুমোদন ছাড়া এবং কোনো ধরনের কোনো সেফটি মেজার ছাড়া বা পরিবেশের যে পরিবেশ রক্ষার জন্য যেসব এই ফ্যাক্টরিগুলো চালানোর জন্য যেসব পদক্ষেপ নেওয়া লাগে সেগুলো না করেই তারা তাদের বিভিন্ন ধরনের কার্যক্রম চালাচ্ছিল, যেগুলো আমরা অবৈধ হিসাবেই ধরলাম। এবং আমরা ওখানে যেহেতু পাইনি আর কি, আমরা ওই জায়গাটা সিলগালা করেছি এবং এই জায়গাটা আমরা দেখেছি, এই জায়গাটা আমরা সিলগালা করব। এবং এদের বিরুদ্ধে যেহেতু আমাদের এখানে কোনো অপরাধীকে আমরা স্পটে পাইনি, অন স্পটে, এদের বিরুদ্ধে নিয়মিত মামলা সহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং এবং পরবর্তীতে যাতে এরকম কোনো ধরনের কোনো পরিবেশগত বা স্থানীয় মানুষের স্বাস্থ্য ঝুঁকির যে কোনো ধরনের কাজকর্ম না হয়, আমরা সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখব। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে এখানে যে আসলে ভূমি ম্যাজিস্ট্রেটও রয়েছেন, তিনি কিন্তু এখানে আমাদের যেটি জানিয়ে এলেন যে একটি কারখানা যেটি হলো বিটুমিন অয়েল পাইরোলিসিস কারখানা, সেটি কিন্তু তারা অভিযান পরিচালনা করেছেন এবং সেখানে কিন্তু সিলগালা করেছেন, এবং এই কারখানাটি যেটি রয়েছে সেটিও কিন্তু এখন সিলগালা হবে এমনটি কিন্তু জানিয়েছেন। তাই এখানকার স্থানীয় এলাকাবাসী যারা রয়েছেন, যারা এই আশপাশে কৃষি খাতে তাদের জীবন জীবিকা নির্বাহ করে, তাদের একটাই দাবি যে যে সকল কারখানাগুলো পরিবেশের ক্ষতি করে এবং তাদের যেই প্রতিদিনের যে ফসল উৎপাদন সেটি যারা ব্যাহত করছে, তাদের যেন আইনে আওতায় আনা হোক এবং এই কারখানাগুলো এই শিমুলিয়া ইউনিয়নে যেন আর না থাকুক, এমনটাই কিন্তু দাবি এখানকার স্থানীয়দের।